এটি হলো 21 তারিখ এবং 20 তারিখ এবং 21 তারিখে এদের এই বিচার সম্পন্ন হয়েছে এবং 22 তারিখে আমরা পত্র থেকে জানতে পারলাম যে 57 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে এবং এটি এই পুরো ট্রায়ালটি সংগঠিত হয়েছে আবুধাবি ফেডারেল কোর্ট অফ অ্যাপিল, যেটি আপনাদের বলে রাখি এটি যে আমরা দুবাই মিশন, আমাদের যে জুরিডিকশন দুবাই উত্তর আমিরাত, আবুধাবি এটি আমাদের জুরিডিকশন না। এই কারণে এই সমস্ত বাংলাদেশিকে আইনি সহায়তা দেওয়ার যে বিষয়টি আছে সেটি আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ এটা আমাদের জুরিডিকশনের বাইরে। যদি এটি দুবাইয়ের কোনো কোর্টে হতো তখন হয়তো আমাদের একটা সুযোগ থাকতো সেখানে আমাদের লোক পাঠানো, আমাদের লিগাল অ্যাসিস্ট্যান্স পাঠানো, কিন্তু আবুধাবিতে হওয়াতে এটি আমাদের পক্ষে সম্ভব ছিল না। আর কারা অ্যারেস্ট হয়েছে, কাদের বিচার হয়েছে বা এই কোনো তথ্যই আমাদের কাছে ছিল না। এবং ইভেন এখন পর্যন্ত আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে বা ভিকটিমের পরিবারের মাধ্যমে যে ইনফরমেশনগুলো পেয়েছি এর বাইরে আমরা অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি তাদের সম্বন্ধে। আমাদের আবুধাবিতে যে আমাদের এম্বাসি আছে সেই এম্বাসির পক্ষ থেকে একেবারে প্রথম থেকেই এই 57 জন প্রবাসী বাংলাদেশি যাদের সাজা হয়েছে তাদের বিষয়ে তারা কাজ করছে। আমরা যেটা করছি আমাদের বিভিন্ন সময়ে আমাদের কাছে যখন কোনো তথ্য চাওয়া হচ্ছে সেটি দিয়ে আমরা সার্বিক সহযোগিতা করছি এবং এই 57 জন বাংলাদেশি বা এর বাইরেও যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকেন, হ্যাঁ, আমাদের কাছে তথ্য আসে, তাদের আইনগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যতটা যা করণীয় সেটা আমরা করে যাচ্ছি এবং করব। তবে যেহেতু এই কেসটি একটি বিশেষ কেস আমাদের জুরিডিকশনের বাইরে, আমি আগেই বলেছি, আবুধাবি ফেডারেল কোর্টে এবং এবং যাদেরকে গ্রেপ্তার করেছে তারা সবাই আবুধাবি একটি জেলখানায় আছে। এবং আমাদের এখান থেকে কোনোভাবে তাদের সাথে যোগাযোগ বা তাদের সাথে বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার সুযোগ নেই, কারণ এটা আমাদের অধিক্ষেত্রের বাইরে অবস্থিত। এই জন্য বলতে চাই যে অনেকে বলেছেন যে এখানে বাংলাদেশ কনসুলেট জেনারেল সহযোগিতা করে নাই বা তালিকা দিয়েছে, এই বিষয়গুলো একেবারেই ভিত্তিহীন, কারণ এটির কোনো সুযোগই নেই। কারণ হচ্ছে এখানে তালিকা দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ তারা কাদেরকে অ্যারেস্ট করেছে এটা শুধু তারাই জানে, এটা তো আমাদের পক্ষে জানার সুযোগই নেই। আর যে সেখানে শত শত মানুষ সেই প্রোটেস্টে অংশগ্রহণ করেছে, তাদেরকে কেউই আমরা চিনি না বা কমিউনিটি মানুষও চিনি না, সুতরাং তালিকা দেওয়ার কোনো সুযোগই নেই। আর আইনগত সহযোগিতার কথাটা তো বললাম, সেটি আমরা আমাদের সাধ্যমতো আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি যেখানে যেখানে যা ইনফরমেশন লাগে। তবে বিষয়টি আমাদের জুরিডিকশনের বাইরে, এটি আবুধাবিতে। এটি একেবারে অসত্য এবং একেবারে ভিত্তিহীন, কারণ আমাদের এ ধরনের কোনো এখতিয়ারই নেই এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কর্তৃপক্ষে কোনো ধরনের তালিকা দেওয়া বা তালিকা তৈরি করা, এ ধরনের কোনো দায়িত্ব আমাদের নেই। এটা এবং এটা আমাদের যে কাজের যে পরিধি এর মধ্যেই পড়ে না। সুতরাং এরকম কথা যারা বলছেন এটি আসলে মন গড়া এবং ভিত্তিহীন। অবশ্যই করব। আমরা আমরা জেনেছি এবং আমাদের সাথে যোগাযোগ করেছেন একজন আইনজীবী বাংলাদেশ থেকে এসেছেন, তিনি স্বপ্রণোদিত হয়ে এই ভিকটিমদের পরিবারের অনেকের সাথে যোগাযোগ করেছেন এবং তিনি লিগ্যাল অ্যাসিস্ট্যান্স দিতে চাচ্ছেন এবং তিনি আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, তথ্য চেয়েছেন। আমাদের কাছে যতদূর সম্ভব তথ্য আছে সেগুলো দিয়ে আমরা ওনাকে অ্যাসিস্ট করছি।